নারীর অবস্থানটা এত বড় একটা অভ্যুত্থানের পরে, এত শক্তিশালী নারীর অংশগ্রহণের পরে আমরা ধপাস করে যে পড়ে গেলাম, এটার একটা কনটেক্সট আমি আপনাদের কাছ থেকে আপনাদের ব্যাখ্যাটা শুনবো। তবে আমাদের ইলেকশন কমিশনের কাছ থেকেও আমরা ভাবতে পারি কি না যে আমাদের কি ধরনের দাবি হওয়া উচিত, এবং ৫১টি দলের ভেতরে ৩০টি দল কোনো নারী প্রার্থী দেয়নি, এবং একটি দল যদি নারী প্রার্থী না দেয় আর একটি আমাদের কোড অফ কন্ডাক্ট বা রুলস, ইলেকটোরাল রুলস যদি বলে একটি দলকে ৩৩% অন্তত নমিনেশন দিতে হবে, তাহলে সেই দলটিকে আমরা কিভাবে গ্রহণ করব? সে কি আমার মৌলিক প্রায়োরিটিসগুলো কি, ক্রাইটেরিয়াগুলো কি ফুলফিল করছে? নারী সমাজ সেটাকে কিভাবে, কি চোখে দেখবে? এবং কিভাবে আমরা এই পরিবর্তনটা, এই অবস্থাটার পরিবর্তন ঘটাতে পারি? আমি জানি আমাদের নমিনেশন হয়ে গেছে, আমরা দেখেছি খুব ক্লোজলি কি কষ্ট করে আমাদের মেয়েরা, যারা দলের সাপোর্ট পেয়েছো তারা এক ধরনের সংগ্রামের মধ্যে দিয়ে গেছো, যারা দলের সাপোর্ট পাওনি এবং ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়েছে, মাই হ্যাটস অফ টু দেম, কারণ তারা সত্যি একটা কঠিন সংগ্রাম করে এই জায়গাটা এসছে। আমি এইটুকু বলে ছাড়ছি, এবং আমি ফ্লোরটা খুলে দিচ্ছি, জিনাত মডারেট করবে। আপনাদের কাছ থেকে আমি জানতে চাইবো, একটা হচ্ছে আপনারা নির্বাচনে দাঁড়াতে যাচ্ছেন, আমার হার্টফেল্ট কনগ্র্যাচুলেশনস, এবং আপনাদের সফলতা কামনা করছি, আপনাদের কথা শুনবো। একটা হচ্ছে আপনাদের সংগ্রামটা কি, আপনারা এই পর্যন্ত এসেছেন, আপনাদের প্রত্যাশাটা কি? তো যে যার মতো করেই বলতে পারেন, আমরা এমন কোনো ধারা এখানে রাখছি না। কে শুরু করবেন? ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। তিনি যথার্থই যেই চিত্রটি তুলে ধরেছেন, সেখান থেকেই আমরা কথা না বলে আপনাদের কাছ থেকেই ব্যক্তিগত অভিজ্ঞতা বা এই যে রিটার্ন টু ডেমোক্রেসি, তার মধ্যে আপনাদের এই পথ চলাটা বা চ্যালেঞ্জ, অনুভূতি বা সাজেশন এই আকারে আপনারা আমাদেরকে তুলে ধরলে আমরা এই আয়োজনের ধারাবাহিকতায় হয়তো আরো অনেক কিছু করার সুযোগ পাবো। ধন্যবাদ। আপনারা বলতে পারেন, শুরু করতে পারেন। মাইক এই টেবিলে একটু দিতে হবে কাইন্ডলি। উপস্থিত সবাইকেই শুভেচ্ছা আমার পক্ষ থেকে, আসসালামু আলাইকুম। আমি আবার একটু বলি, আমার নাম হচ্ছে ফাতেমা রহমান বিথি, আমি গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলার সংগঠক, এবং 2024-এ যেই জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে, টাঙ্গাইলে প্রথম ডাকটা দিয়েছিলাম আমি। এরপরে আমরা সবার সাথে সমন্বয় করে আমরা আসলে একটা গণ অভ্যুত্থান, অর্থাৎ ছাত্র শ্রমিক জনতা মিলে আমরা একটা গণ অভ্যুত্থান ঘটালাম। তো সেটার তো একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা ছিল হচ্ছে যে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। 5 আগস্টের পরে, মানে 5 আগস্টের আগে কি হয়েছে সেটা আমরা সবাই জানি, সেটা পরের বিষয়, আলাপটা পরে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে 5 আগস্টের পরে, আমি যদি আমার টাঙ্গাইল জেলা ধরি, আমি যদি আমার এলাকার কথা বলি, টাঙ্গাইলে আমি সহ হাতে গোনা হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে